পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি দামি বই কিনে আনা যায়, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও বিদ্যা কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি দামি খাট, পালঙ্ক, সোফা, নরম গদি, বিছানা কিনে আনা যায়, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও ঘুম কিনতে পাওয়া যায় না। বিরাট বড় একটা বাড়ি তৈরি করেছেন, 4 তলা বাড়ি। বাড়ির নিচ থেকে ওপর পর্যন্ত দামি বিদেশি পাথর লাগানো আছে। ঘরের মধ্যে ঠান্ডা মেশিন, গরমকালে ঘরটা ঠান্ডা হয়ে যায়, ঠান্ডাকালে ঘরটা গরম হয়ে যায়। এত সুন্দর একটা পালঙ্ক কিনেছেন, যে পালঙ্কটা 10টা গ্রামের কারণেই। আর পালঙ্কটা যদি দামি হয়, ওতে কি গদিটা কম দামি হবে? ওটা তো আরো দামি হবে। কেন, 1 লক্ষ টাকার মোবাইল যার হাতে আছে, 1 লক্ষ টাকার মোবাইলের যে পিছনে খাপটা আছে না, ওটার দাম 2000 টাকা। কেন, মোবাইল অনুযায়ী তো খাপ হয়েছে না, পালঙ্ক অনুযায়ী তার গদি। এই সারা গ্রামের সব থেকে সুন্দরী যে মেয়েটি, সে আপনার স্ত্রী, আপনার পাশে বসে আছে, সে আপনার শয্যা সঙ্গিনী হয়েছে। এরপরেও যদি আপনি দেখেন যে আপনাকে ঘুমানোর সময় ঘুমের ট্যাবলেট বা ঘুমের ঔষধ খেয়ে ঘুমোতে যেতে হচ্ছে, তাহলে আপনি বুঝবেন আপনার জীবন থেকে শান্তি নামক বস্তুটা বিদায় নিয়েছে। আর যদি আপনি দেখেন খড়ের ফুটো চাল, ছেঁড়া মাদুর, মাটিতে বিছানাটা পেতে শোয়া মাত্র এক ঘুমে সকাল হয়ে গেল, আপনি বুঝবেন আপনি তখনও পর্যন্ত শান্তিতে আছেন। কলিযুগের মানুষের কাছে সব আছে, গাড়ি বাড়ি, টাকা পয়সা, বিষয় সম্পত্তি, কোনো কিছুর অভাব নেই, কিন্তু মানুষের জীবনে শান্তির বড় অভাব। আর সবার পয়সা দিয়ে অনেক দামি একটা ঘড়ি কিনে হাতে পরা যায়, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও সময় কিনতে পাওয়া যায় না। বলছে সোনার ঘড়ি টিক টিক টিক, যা কিছু হইতেছে সবই হইছে ঠিক। জীবন চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে ইহা না বুঝিল তারে ধিক শতধিক। আজকে যদি আপনার বাড়িতে আপনার ছেলের জন্মদিন হয়, আপনি কত ঘটা করে জন্মদিনটা পালন করছেন। গ্রামের মানুষ ডেকে খাওয়ালেন, বড় একটা কেক আনলেন, কেক কাটা হলো, সবাই মিলে ভালো মন্দ খেলো, আপনি আনন্দ করছেন। কিন্তু প্রকৃত অর্থে জন্মদিন যে পালন করবে, সে আনন্দ করবে না, সে দুঃখ পাবে। কেন জানেন? সে দুঃখ পাবে এইটা ভেবে যে আমার জীবন থেকে একটা বছর বিদায় নিয়ে নিল, আমি মৃত্যুর দিকে এক পা এগিয়ে গেলাম। 2024 সাল আমাদের জীবন থেকে চলে যাওয়া মানে আমরা মৃত্যুর নিকটে এসেছি, আরেকটু এগিয়ে গেলাম। আর এই চলতে 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 যখন আমার জীবনের হিসেবটা শূন্যতে এসে দাঁড়াবে, মৃত্যু এসে আমাকে হাতছানি দিয়ে ডেকে নিয়ে যাবে। সেটা 50 বছরেও হতে পারে, 60 বছরেও হতে পারে, 80 বছরেও হতে পারে। তাহলে এই যে এত সুন্দর জীবন পেয়েছেন, জীবন দর্শনকে উপলব্ধি করতে শিখুন। ধর্ম 3টে জিনিসের উপর দাঁড়িয়ে থাকে, একটা ধর্মীয় সাহিত্য, একটা ধর্মীয় সংস্কার, আর একটা ধর্মীয় দর্শন। 3টে জিনিস। প্রথমে ধর্মীয় সাহিত্য কোনটা না, আমাদের হিন্দু সমাজে যত বই আছে, ধর্মগ্রন্থ যাদেরকে বলি আমরা, শ্রীমদ্ ভাগবত, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, শ্রীমদ্ বাল্মীকি রামায়ণ, শ্রীমদ্ মহাভারত,
যত গ্রন্থ দেখছেন, এই গ্রন্থগুলোর উপরে ধর্মীয় সাহিত্য টিকে আছে। এই গ্রন্থগুলোতে যদি কেউ জল না মেশায় তাহলে ধর্মীয় সাহিত্য কোনোদিন ক্ষুণ্ণ হবে না। ধর্মীয় সাহিত্যের পরে আসুন ধর্মীয় দর্শন। ধর্মীয় দর্শন কোনটা? ধর্মীয় সাহিত্যগুলোকে পড়ার পরে যে সমস্ত ব্যক্তি ধর্মগ্রন্থের যত আচার নিয়ম বিধি আছে তারা কিছুটা কিছুটা করে যতটা পারে নিজের জীবনে প্রয়োগ করে, ধর্মের পথ অনুযায়ী তারা চলে, একে বলে ধর্মীয় দর্শন। এর পরে আছে ধর্মীয় সংস্কার। ধর্মীয় সংস্কার কি? মাতৃগর্ভ থেকে পৃথিবীতে আসার পর মৃত্যুর আগে পর্যন্ত একজন বাঙালি হিন্দুর মোট 16খানি সংস্কার হয়। মাতৃগর্ভে থাকাকালীন সাধের অনুষ্ঠান থেকে শুরু করে মৃত্যুতে শ্রাদ্ধ পর্যন্ত মোট 16খানি সংস্কার। যে মানুষ নিজের জীবনে যতগুলি সংস্কারকে জায়গা করে দিয়েছে তার জীবন তত বেশি সুন্দর। খালি বসে কীর্তন শুনে বাড়ি গিয়ে ভাত তরকারি ডাল খেয়ে ঘুমিয়ে পড়লে হবে না। কীর্তন শুনে বাড়ি গিয়ে বাড়ির লোকের সঙ্গে আলোচনা করবেন, যা শুনে এসেছেন সেই কথা নিজের জীবনে একটু একটু করে কাজে লাগাতে হয়, তবে জীবন সুন্দর হয়, জীবন সমৃদ্ধি সম্পন্ন হয়। তাহলে কে যাবি ভাই ভবসিন্ধু পার, ধন্য কলি যুগ ধন্য চৈতন্য অবতার। আমি আপনাদের এই নেজাট গ্রামে আসার আগে একটা নদী পেরিয়ে এলাম, ছোট নদী। নদীটা পেরিয়ে এপারে এসে তারপরে কমিটির ছেলেরা আমাদেরকে এনেছে। এখন ওই নদীতে যে নৌকো চালায় প্রত্যেক দিন খেয়া পার করে, ওর ভাড়া হচ্ছে 5 টাকা, ও ঘাট থেকে এ ঘাট পর্যন্ত। তো সারাদিনে যে কজন লোক পার হয় ওর সেই দিয়ে নৌকোর খরচ আর নিজের সংসারের খরচ কোনো ক্রমে চালিয়ে নেয়। তা ওর বাড়ি আবার এই গ্রামে। তো ওকে গিয়ে কমিটির ছেলেরা বলছে, ভাই আমাদের গ্রামে কীর্তন হবে, তুমি একটু সাহায্য করো। আমরা সব বাড়িতে যাচ্ছি, যে যেমন পাচ্ছে ভিক্ষা দিচ্ছে, তুমি একটু সাহায্য। বলছে, দেখো আমি তো গরিব, কোন রকম নৌকো টেনে আমার দিন চলে, আমি তোমাদেরকে কি সাহায্য করতে পারি? না কিছু কি তোমার দেওয়ার নেই? 20-50 টাকা, 100 টাকা, 500 টাকা হলে, দেখো 500 টাকা হলে আমার 1 সপ্তাহ সংসার চলে যাবে, তোমাদেরকে দিলে আমি কি করে চলবো? তা কমিটির ছেলেরা মুখ শুকনো করে বেরিয়ে আসছে, ঠিক আছে তুমি দিতে যখন পারবে না, তোমায় তো জোর করব না, আমরা আসি। সঙ্গে সঙ্গে যখনই কমিটির ছেলেরা ওর ঘর থেকে বাইরে এসেছে, সেই লোক কমিটির ছেলেদেরকে ডেকে বলছে, তোমরা দাঁড়াও। কেন? আমি সাহায্য করব। না তোমাকে এত কষ্ট করে তুমি রোজগার করো, তোমাকে সাহায্য করতে হবে না, পয়সা দিয়ে নয়। তবে শোনো, আমাদের গ্রামে যে কীর্তন হবে না, যেদিনকে কীর্তন হবে ভক্তদের সেবার ব্যবস্থা থাকবে, প্রসাদের ব্যবস্থা থাকবে। তো অনেক ভক্ত আছে, তারা নদীর ওই পার থেকে এপারে আসে কীর্তন শোনার জন্যে। তা আমি বলছিলাম কি, আমি তো তোমাদের পয়সা দিয়ে সাহায্য করতে পারবো না, তা আমি তোমাদেরকে একটা কথা দিলাম, যতজন ভক্ত নদীর ওই পার থেকে এই পারে গ্রামে কীর্তন শুনতে আসবে এবং ফিরে যাবে, আমি কারো কাছ থেকে পারাপারের কোনো ভাড়া নেব না, একদিনের জন্য আমার নৌকো ফ্রি দিয়ে দিলাম। হরি বল, হরি বল। আমি পয়সা নেব না, শ্রম দিয়ে দেবো। তাহলে কে যাবি ভাই ভবসিন্ধু পার। কে ডাকছে? চৈতন্য মহাপ্রভু নামের নৌকো নিয়ে দাঁড়িয়েছে গঙ্গার ঘাটে এসে, কলির জীবকে হাত বাড়িয়ে ডাকছে, তোমরা যারা যারা ভবসিন্ধুর ঘাটটা পার হতে চাও আমার নৌকায় এসে বসো।
সঙ্গে সঙ্গে মানুষ প্রশ্ন করছে ভাড়া কত দিতে হবে? বলছে কোনো ভাড়া লাগবে না। কেন? তাকিয়ে দেখো আজকে নৌকোর নাবিক যে ধন্য কলিযুগ ধন্য চৈতন্য অবতার। তিনটে যুগ চলে গিয়েছে, সত্য ত্রেতা দাপর, আমরা কলিযুগের মানুষ। আমাদের কোনো ভালো গুণ নেই। কলিযুগের মানুষ অনাচারী, ব্যভিচারী, কুলাচারী, ভ্রষ্টাচারী, দুর্নীতিগ্রস্ত। কিন্তু তারপরেও কলিযুগকে ভালো বলছি কেন? ধন্য কলিযুগ ধন্য অবতীর্ণ শ্রীচৈতন্য। চৈতন্য মহাপ্রভু এসেছে কলিযুগের মাটিতে, আমাদের জন্য নাম করলেন স্বয়ং ভগবান। এটা কোনো যুগে আমরা দেখি নাই। মানুষের দরজায় গিয়ে হাত জোড়ো করে মানুষকে বললেন তোমরা একবার কৃষ্ণ বলো। যে বলেনি তার পায়ে পড়েছে, তাও যে বলেনি তাকে বুকে জড়িয়ে ধরেছে। জগাই মাধাই নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে দিল, তারপরেও বলছে মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? এই হেন ভগবান তোমরা কোনোদিন কোনো কালে পাবে না। সেই ভগবান এসে দাঁড়িয়েছে মৃত্যু পথযাত্রী কলিযুগের সহায় সম্বলহীন জীবগুলোকে ভবসিন্ধুর ঘাটটা পার করে দেওয়ার জন্য। আচ্ছা, তাহলে এই ঘাটে কারা পার হচ্ছে একটু তাকিয়ে দেখো। যারা আমার মতো গরিব তারা আগে গিয়ে লাইনে দাঁড়ালো। বৈষ্ণব মহাজন লিখছেন কি, ওগো আমার চৈতন্যের ঘাটে আদান খেয়া বয়, আবার চৈতন্যের ঘাটে আদান খেয়া বয়। লক্ষ্য রাখো, জড় অন্ধ আতুর সব অনায়াসে পার হয়। বসো বসো, এই 3টে ঘন্টা একটু বসো, অনুরোধ করছি বসো। ভাসিয়ে রাখো। অনায়াসে ও গো জড় অন্ধ আতুর সব অনায়াসে পার হয়। উলুধ্বনি অনায়াসে পার ও যে লয়ে হরি নামের তরি, লয়ে হরি নামের তরি, এ যে ভব পারের কান্ডারি, ওগলয়ে হরি নামের তরি, বলি পার করিতে আসিছে শ্রী গৌর হরি। ওগলয়ে হরি নামের তরি, ওই যে জড় অন্ধ আতুর কাউকে বিচার করে নিষেধে, ওই নলয়ে হরি নামের তরি, ওই যে কাউকে বিচার করে নিষেধীর, লয়ে হরি নামের তরি, ওই যে নদিয়াতে অবতরী, লয়ে হরি নামের তরি, ও যে পতিত পাবন গৌর হরি, লয়ে হরি নামের তরি, জীবের হাতে ধরি আর পায়ে পড়ি, লয়ে হরি নামের তরি, বলি ভব সিন্ধু পার করিবে তাই গৌর হরি। লয়ে হরি নামের তরি, লয়ে হরি নামের তরি। দেখো জড় অন্ধ আতুর সব অনায়াসে পার হয়। যারা অন্ধ আদর অনা
আমারও চৈতন্যের ঘাটে আদান খেয়া বয়, জড় অন্ধ আতুর অবধি অনায়াসে পার হয়। যারা ভগবানকে ভালোবেসেছে তারা নাম পেয়েছে, যারা ভগবানকে ভালোবাসেনি তারাও নাম পেয়েছে। তবে তফাৎটা কি? আজকে যে গ্রামে হরিনাম হচ্ছে, কীর্তন হচ্ছে, কীর্তনকে কেন্দ্র করে গ্রামে সবার বাড়িতে আত্মীয়রা ভর্তি হয়ে যায়। তা গ্রামের পয়সাওয়ালা যারা ব্যক্তি আছে, যাদের অর্থ সম্পদ বেশি, তাই আমিও তো একটা হরিনামের কমিটির সঙ্গে যুক্ত। আমি তো আশা করতেই পারি যে বাবুর পয়সা আছে সে একটু বেশি দাম দেবে হরিনামের আসরে। কি? যার মন আছে তার ধন নাই, যার ধন আছে তার মন নাই। যার পয়সা আছে তার মন ভগবান কেড়ে নিয়েছে। সে সারা জীবন একবারে ক্যাকড়ার মতো পয়সাটাকে টিপে ধরে রেখে দিয়েছে। আর যার পয়সা নাই তার মন একটা বড়, কিন্তু সে দিতে পারে না, তো নেই তো। যাই হোক, একজনকে গিয়ে রাজি করানো হলো যে স্যার আমাদের গ্রামে হরিনাম যদি একটু কিছু দেন আর কি, একটা কীর্তনের দলের খরচ যদি দিতেন তাহলে মানুষ একটু কীর্তন শুনতে পেত। সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি ঘুরে জিজ্ঞাসা করছে, তাহলে আমি যে তোমাদেরকে একটা নামের দলের খরচ দেব, বিনিময়ে আমি কি পাবো? মানুষ এমনি এমনি কিছু দেবে না, গিভ অ্যান্ড টেক পলিসি, কিছু দাও কিছু নাও। না আপনি বলুন আপনি কি চান? এই শোন, আমি কিন্তু ওই দুবেলা তোদের ওই ভিড়ের মধ্যে গিয়ে প্রসাদের থালায় বসতে পারবো না। আমি বাড়ির থেকে টিফিন কৌটো পাঠিয়ে দেবো, আমার প্রসাদটা প্যাকেট করে পাঠাবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনাকে ভিড় ঠেলতে হবে না, আপনার জন্য প্রসাদ কমিটির ছেলেরা বাড়ি বয়ে নিয়ে আসবে। আর একটা কাজ করবি কি, যখন দেখবি প্রচুর ভক্তের ভিড় হয়ে গেছে, হরিসভাটা ভর্তি, তোরা কমিটির ছেলেরা সেই সময় আমাকে আসরে ডাকবি, আমি যাব। তোরা আমাকে দুটো জিনিস দিবি, একটা উত্তরীয় আমার গলায় পরাবি, একটা ফুলের মালা দিবি, কীর্তনিয়ার গলায় নয় আমার গলায় দিবি। মানুষের কাছে পরিচয় করিয়ে দিবি এই ব্যক্তি টাকা দিয়েছে বলে হরিনাম হচ্ছে, ও পয়সা দিয়ে সম্মান কিনতে চাইছে। ও তো জানে না সম্মান পয়সা দিয়ে কেনা যায় না, ওটা অর্জন করে নিতে হয়। পয়সা দিয়ে যেটা পাওয়া যায় ওটা সম্মান নয়, ওটাকে বলে ভয়। সম্মান যিনি পাবেন তিনি সামনেও পাবেন পেছনেও পাবেন, অন্য কোথাও নয়। লোকে যদি সামনে আপনার সম্মান করে, পেছনে আপনার দুর্নাম করে, আপনি বুঝবেন ওটা নিন্দুক, ওর কাজই নিন্দা করা। ও কথায় কান দেবেন না। তো বাবুর তো কেউ নেই, একটা মাত্র মেয়ে, কমিটির ছেলেরা রাজি হয়েছে আপনাকে তাই দেবো। তো মেয়ের আবার বসিরহাটে বিয়ে দিয়েছে, জামাই আবার অনেক বড় ব্যবসায়ী। তো যে বাবার কোনো ছেলে নাই, একটা মেয়ে, তার বাবা কি জানে, আমার 7 পুরুষের কামাই সব পাবে জামাই, আমার তো কেউ নাই, আমার স্থাবর অস্থাবর যা আছে আমার জামাই পাবে, শুধু জামাইকে বলবো তুমি একটু আমার মুখে আগুনটা দিয়ে দিও বাবা, আর আমাকে কিছু করতে হবে নি, আমার যা আছে আমি তোমায় লিখে দেবো। তো মেয়েকে ফোন করছে, মা ফাল্গুন মাসে আমাদের নেজাতে হরিনাম হবে, তুই একটু আসবি? কেন বাবা? আমি একটা কীর্তনের দলের খরচ দিচ্ছি, কমিটির থেকে বলে দিয়েছে আমাকে ওরা উত্তরীয় পরাবে, মালা পরাবে, আর তুই যদি সে সময় হরিবাসরে থাকিস একটু মোবাইলে ছবি তুলবি, ফেসবুকে ছাড়বি, আমার সম্মানটা বাড়বে। মেয়ে বলছে বাবা আমি তো বলতে পারবো না, মেয়েদের বিয়ে হয়ে গেলে পরগোত্র হয়ে যায়, তোমার জামাইয়ের সঙ্গে কথা বলো। জামাইকে ফোন দিয়েছে, জামাই বলছে শোনো বাবা আমি তোমার মেয়েকে নিয়ে যেতে পারি, কিন্তু আমার তো জীবনে একটা নিয়ম আছে। কি নিয়ম? জামাই বলছে আমার জীবনের নিয়ম কি জানো বাবা, আমি এমনি এমনি চলি না, আমি তো বসিরহাট শহরে থাকি, শোনো আমি ভরা পেটে ফল খাই, খালি পেটে জল খাই। ভরা পেটে ফল, খালি পেটে জল, এই দুয়ে বাড়ে দেহের বুদ্ধি আর বল।
তা তুমি কি আমার জন্য দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু ফলের ব্যবস্থা করতে পারবে বাবা? শ্বশুর মশাইকে বলছে। শ্বশুর মশাই বলছে আমার যা আছে সবই তো তোমার, একটু ফল খাবে আমি দেব না? হ্যাঁ, আমি যখন আজকে নৌকোটা পার হয়ে আসছিলাম আমি দেখছিলাম অনেকগুলো ভাইয়েরা তারা মাথায় করে সব শাকালু, শশা, আপেল বস্তা ভরে ভরে নৌকোতে তুলছে, এদিকে আসছে সব। 2-3 বস্তা ফলের অর্ডার দিয়েছে, আমার জামাই আসবে বলে কথা, ও 200-500 করে হবে নি। দুপুরবেলা কমিটির ছেলেরা প্রসাদ ঘরে পাঠিয়ে দিয়েছে, খাওয়া দাওয়া করে বসে এক ঝুড়ি ফল সাজিয়ে নিয়ে মেয়েকে বলছে জামাই যে ফলটা খেতে চায় সেইটা দিবি। কিন্তু আশ্চর্য কি জানেন, দুপুরবেলা এসি ঘরে বসে মেয়ে যেই ফলটা কেটে জামাইয়ের হাতে দিচ্ছে, জামাই যেটাই মুখে দিচ্ছে সেটাই ভয়ঙ্কর টক। একবার, দুবার, 3 বার, 4 বারের বার নিজের স্ত্রীর দিকে ফলের ঝুড়িটা ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলছে ছি ছি ছি, তোমার লজ্জা করলো না? তোমার বাবা আমাকে কম দামে টক ফলগুলো এনে দিল, তোমার বাবা যদি দিতে পারবে না আমায় বলতে পারতো, আমি নিজের টাকায় কিনে এনে খেতাম। বাবা মায়ের অপমান কোনো সন্তান সহ্য করতে পারবে না। চোখে জল এসে গিয়েছে, ফলের ঝুড়িটা নিয়ে গিয়ে বাবার সামনে দাঁড়িয়ে বলছে বাবা তুমি তোমার জামাইয়ের সামনে নিজেকেও ছোট করলে আর আমাকেও ছোট করলে, বংশের মানটা ডুবিয়ে দিলে বাবা। বাবা বলছে কি হয়েছে মা? তুমি তোমার জামাইকে কম দামে টক ফলগুলো এনে দিয়েছ। কি বলছিস কম দাম মানে? আমি দাম জিজ্ঞাসা করিনি, যে দাম বলেছিল সেই দামে দিয়েছি। দেখি তো, বাবা যখন মুখে নিয়ে দিচ্ছে সত্যি সত্যি তো ফল টক। ফলের ব্যাগটা ধরে নিয়ে সোজা দোকানদারের কাছে গিয়ে বলছে তোমার দোকান আমি লাগিয়ে দেব। হে শোনো, তোমার এত বড় সাহস, তুমি জানতে জানতে আমার বিশ্বাসের সুযোগ নিয়ে আমাকে টক ফলগুলো দিলে। দোকানদার হাত জোড়ো করে বলছে বাবু ফল আমি আপনাকে দেইনি। এই মিথ্যে বলবি না, তোর দোকানের ফল তুই দিসনি তো কে দিল? বাবু আমি একবারও বলিনি ফল আমার দোকানের নয়, আমার দোকানের ফল আমি দেইনি, আপনি বেছে নিয়ে গেছেন। আমরা যখন বাজার করতে যাই সবজির দোকানে ঝুড়ি থাকে, ফলের দোকানে ঝুড়ি থাকে, আমরা ঝুড়িটা দোকানদারের কাছ থেকে নিয়ে নেই, সবজিটা সাজানো আছে আমরা বেছে ঝুড়িতে তুলে নেই, দোকানদারকে বলি ওজন করে বলো কত হলো কত পয়সা। কই, আমরা তো বিশ্বাস করে দোকানদারকে ঝুড়িটা দিয়ে বলি নাই যেটা ভালো হবে তুমি আমায় দিয়ে দাও। দোকানদার প্রশ্ন করছে বাবু সামান্য কমলা লেবুটা টক হয়েছে বলে আপনি আমাকে মারার জন্য ছুটে এলেন, একবার ভেবে দেখুন বিরাট বড় বিশ্ব ব্রহ্মাণ্ডে ভগবান একটা ফলের দোকান সাজিয়ে বসেছে, যে দোকানটার নাম হচ্ছে কর্মফলের দোকান। এই দোকানে 2 রকমের ফল পাওয়া যায়, একটা সুখের ফল একটা দুঃখের ফল। সুখের ফলটা দেখতে খারাপ কিন্তু খেতে বড় ভালো, আর দুঃখের ফলটা দেখতে বড় ভালো কিন্তু খেতে বড় খারাপ। যারা সবজির চাষ করেন, সবজির দোকানে সবজি কিনতে যান, সকালবেলা ফার্স্ট আওয়ারে উঠে বাজার করতে গেলে দোকানে আটি করে মূলো সাজিয়ে রাখে, একবারে ধপধপে সাদা, ওপরে সবুজ সবুজ শাক বেরোনো। কত দাম? 10 টাকা আটি। তারপরেও খদ্দের বলে 8 টাকা হবে নি, একটু কমিয়ে দে। আর আপেলটা শুকিয়ে গেছে, একবারে শুকনো আপেল, কালো হয়ে গেছে। কত? বলে 300 টাকা করে। খদ্দের বলছে 10 টাকা কম হয় না? বলে নিতে হলে নেন, না হলে যান। শুকনো আপেল 300, তাজা মূলো 10। আপনি জীবনে ঠিক করবেন নিজেকে বাইরের থেকে সাজাবেন না অন্তরের থেকে সাজাবেন। এমনও মানুষ আছে যে রাস্তা দিয়ে চলে গেলে লোক তাকে ফুল ছড়িয়ে নিয়ে যায়, আর এমনও মানুষ আছে যে রাস্তা দিয়ে চলে গেলে লোক তাকে চোর বলে ডাক দেয়। আপনি সিদ্ধান্ত নিন
আপনি মানুষের কাছ থেকে ভালোবাসা পাবেন না ঘেন্না অর্জন করবেন? দোকানদার সেই বাবুকে বলছে, শোনো বাবু, মাতৃগর্ভ থেকে পৃথিবীতে আসার সময় আমরা চকচক করতে দেখা দুঃখের ফলগুলো নিয়ে পৃথিবীতে এসেছি। ছেলে আমার, মেয়ে আমার, গাড়ি আমার, বাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার। 10 মিনিটের জন্য বাসের সিটে উঠে বাসের সিটে রুমাল রেখে দিয়ে বলি সিট আমার। কিন্তু আমি কোনোদিন চিন্তা করিনি সব যদি আমার তবে আমি কার। যেদিনকে আমার দুটো চোখ বন্ধ হয়ে যাবে, আমার সামনে সব সরকারি খামার, আমার বলে আর কিছু থাকবে না।